হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন ভিডিও বানানো হয় না। অনেকেই ফোন করছেন বা বলেছেন যে ভাই ভিডিও কেন বানান না, অনেকদিন ভিডিও বানান না। আসলে তারপর অনেকদিন পরে আজকে একটি হালুয়া নিয়ে, বিশেষ স্পেশাল একটি হালুয়া নিয়ে কথা বলতে আসলাম। এই হালুয়াটা নিয়ে কথা বলবো, এটা কি কি দিয়ে তৈরি করেছি এবং এটা খাওয়ার নিয়ম, কোথায় পাবেন, কিভাবে বানাবেন, নিজে বানাতে পারবেন কিনা, না কি আমার কাছ থেকে নিতে হবে, সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে 2 মিনিট একটু আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কবিরাজ যে শব্দটা, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তো এই কবিরাজ শব্দটা আসলে অনেকেই ভালো চোখে দেখে, অনেকেই খারাপ চোখে দেখে। যে কবিরাজ বলতে আমরা কি বুঝি? দেখা যায় ছোটবেলা থেকেই বা বিভিন্ন রাস্তায় হকার এবং বিভিন্ন জায়গায় যারা গাছগাছালা দিয়ে বা বিভিন্ন ধরনের ক্যানভাসারের সাধারণত আমরা তাদেরকে কবিরাজ বলি। তো এই কবিরাজটা ম্যাক্সিমামই তাই। তো এখানে আপনাকে জিনিসটা দেখতে হবে যে শিক্ষিত কবিরাজও আছে বর্তমানে, যারা ড্যান্স নিয়ে মানে ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে পড়ছেন, তাদেরকে ডাক্তার উপাধি দেওয়ার কোনো উপায় নেই। মানে তারা নামের আগে ডাক্তার বসাতে পারবে না, তাদেরকে কবিরাজই লিখতে হবে। তেমনি যারা ইউনানিতে পড়ছে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, তাদেরকে হেকিম লিখতে হবে। আর যারা আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে কবিরাজ লিখতে হবে, তারা ডাক্তার লিখতে পারবে না। তো এরকম বাংলাদেশ সরকারের রুলস। তো আমরা যারা আয়ুর্বেদিকের উপর পড়াশোনা করেছি বা পড়াশোনা করছি তাদেরকে কবিরাজই লিখতে হবে। সো এখানে এডুকেটেড কবিরাজ, হ্যাঁ কবিরাজ অনেক ভালো আছে, আবার অনেক খারাপ আছে। কবিরাজ মানেই যে ভুয়া প্রতারণা এরকম না। কবিরাজ ভালো কবিরাজ, খারাপ কবিরাজ সব রকমই আছে। আবার অনেকে আছে যারা বিভিন্ন ধরনের কামরূপ কামাখ্যা বা এইসব ধরনের তন্ত্রমন্ত্র, তাদেরকে অনেকে কবিরাজ বলে। এইগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ এগুলো আমি নিজেও বিশ্বাস করি না। আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। এইসব তন্ত্রমন্ত্র, বশীকরণ, এগুলো নিয়ে আগেও আমি অনেক কথা বলেছি, ভিডিও আছে আমার একটা। তো আজকে বলবো এই কবিরাজ নিয়ে আসলে অনেকেরই অ্যালার্জি। আমি ওই রকম কোনো ইয়ে না, আমি একদম প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের আমি দেখাই কিছু জিনিস। এখানে এগুলো হচ্ছে এখানে দেখতে পারবেন কিনা, এগুলো হচ্ছে আপনার বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন ড্যান্সের, হ্যাঁ আমাদের আয়ুর্বেদিকের বই। এগুলো আমি এখানে পুরাটা দেখাতে পারতেছি না, নিজে এক হাতে ভিডিও করি। তো এখানে আয়ুর্বেদিক সবকিছু, আয়ুর্বেদিক আমরা পড়াশোনা করে গাছগাছালা নিয়েই ওষুধ বানাইবে। আমি এখন যেখানে ভর্তি আছি বাংলাদেশের একটি স্বনামধন্য কলেজে, নূরমদিনা আয়ুর্বেদিক কলেজে আছি। এখানে সবকিছু আমি অতটা দেখালাম না বইগুলা, এগুলো পাঠ্য বই আমাদের সেজনাল একটা কেয়ার, এগুলো করতে হয়। এটা হচ্ছে আপনার এখানে আমি আর এত কিছু না দেখাই। তো এই তো যারা আমরা আয়ুর্বেদিকের উপর পড়াশোনা করেছি তারা ধরেন অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় জব করেন, অনেকে আছে যে একদম চেম্বার খুলে নিয়ে বসছেন। তো আমি এখন ওইভাবে বড় করে কোনো কিছু করতে পারি নাই। আর কিছু সঙ্গত কারণ আমি হাত দেখাই, এই জন্য অনেকেই ইয়ে করে যে ভাই হাত দেখান কেন। আসলে হাত দেখানোরও সুনির্দিষ্ট কারণ রয়েছে। তো এখন আয়ুর্বেদিক যারা পড়াশোনা করে তাদেরকে অবশ্যই কবিরাজ লাগাতে হবে নামের সাথে, নামের আগে। কবিরাজ অমুক, কবিরাজ অমুক, কবিরাজ ডাক্তার তারা লাগাতে পারবে না। তো এটা হচ্ছে আজকে এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করলাম। অনেকে বলে ভাই কবিরাজ কিসের কবিরাজ, আপনি পড়াশোনা করছেন নাকি, কোথায় কিসের, অনেক কিছু অনেক প্রশ্ন করে, অনেকেই ফোন করে। তো যাই হোক, আজকে আমার চ্যানেলে যারা অনেকেই পুরাতন আছেন সবাই জানেন এইসব বিষয়গুলো, তারপর যারা নতুন তাদেরকে একটু ক্লিয়ার করলাম। তো এই হালুয়াটা এর আগে আমি 4-5 রকমের হালুয়া দেখাচ্ছি, আজকে আরও একটা হালুয়া দেখাচ্ছি। এই হালুয়াটা কিন্তু আকারে ছোট্ট একটা কৌটা, কিন্তু দামটা অনেক বেশি। এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে, অনেক, প্রায় 30-31 রকমের জিনিস দিয়েই হালুয়াটা বানানো। আমি আগে হালুয়ার উপাদানগুলো বলি, যেগুলো যৌন সমস্যার জন্য খুবই, একদম যৌন সমস্যার, এর আগেও অনেক হালুয়া বানাইছি, কিন্তু এখানে যৌন সমস্যার যেগুলো খুব ইফেক্টফুল যে প্রোডাক্টগুলো, উপাদানগুলো, সেই উপাদান দিয়েই হালুয়াটা বানানো হয়েছে। এই হালুয়াটা আমি অনেককেই দিয়েছি ভিডিও বানানোর আগেও, আবার ভিডিও বানানোর পরেও হয়তো আপনাদের অনেকে চাইতে পারেন বা নিজেও তৈরি করতে পারবেন। সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। কারা খেতে পারবেন না, নিয়ম সব কিছু নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, এটাই, আর কিছু না। তো এখানে প্রথমেই উপাদান ব্যবহার করা হয়েছে, আমি সিরিয়ালি বলি, ডিসক্রিপশন বক্সেও উপাদানগুলো লেখা থাকবে, আমার ফোন নাম্বার থাকবে। অনেকে আছেন যারা ফোন করে সরাসরি বলেন যে ভাই হালুয়া এটা লাগবে, ওইটা লাগবে, তাদের তো ওইটাই দিই। আর অনেকে আছে বলে যে না ভাই আমার এটা ওটা না, আপনি এই জিনিসটা ভালোভাবে শোনেন, তারপরে আমার বলেন কোনটা দিলে ভালো হবে। সেক্ষেত্রে দেখা যায় কাউকে একটা জিনিস দিই, কাউকে 2টা দিই, কাউকে 4-5টা জিনিস দিতে হয়।
সেটা আপনার ব্যাপার। আমি এই জিনিসটা সম্পর্কে বলার পরে আপনি বলবেন যে আপনার এটা লাগবে না ওটা লাগবে, বা নিজেও বানাতে পারবেন কিনা, সব বিষয় নিয়ে বলতেছি। আগে উপাদানগুলো বলি। এখানে আছে, একটু নোট করবেন, শাহি জিরা আছে, শাহি জিরা, কাবাব চিনি, বস, গোলমরিচ, পিপুল, যষ্টি মধু, পোস্তদানা। এখানে 3 রকমের বাদাম আছে, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। সাথে আছে কিশমিশ, এলাচ আছে, দারচিনি আছে। এলাচ আবার 2 রকমের এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, দুইটাই আছে। এখানে আছে মোতার পাউডার আছে, আলু কুশি বীজ আছে, খুরমা খেজুর আছে, আম চূর্ণ, জামের বিচি চূর্ণ এবং তেঁতুল বীজের চূর্ণ, তিনটাই দেওয়া আছে। আদা শুট আছে, কুলেখাড়া আছে, তারপরে দারফরিদা আছে, আকর কড়া দেওয়া আছে, আখরোট আছে, শতমূল আছে, মিঠা বিষ আছে, অশ্বগন্ধা, মকরধ্বজ, শিলাজুত এবং সাথে পরিমাণ মতো মধু এবং ঘি। সবগুলোই একই পরিমাণে নিলে হবে। আমি যেহেতু ছোট্ট এইটুকু তৈরি করি না, আমি এখানে প্রায় প্রত্যেকটা জিনিস 100 গ্রাম করে নিই। এই 31টা জিনিস প্রায় 3100 গ্রাম হয়ে যায়, 3 কেজির উপরে চলে যায়। সেক্ষেত্রে মধু আর ঘি দিয়ে এখানে 5-6 কেজি হয়ে যায়। সেগুলো দিয়ে আমি অনেকগুলো কৌটা এরকম বানাই, তারপরে এটার দাম আসে। আপনি যদি নিজে ছোট প্রত্যেকটা যদি আপনি 31টা জিনিস, এই উপাদানগুলো যদি আপনি 50 গ্রাম করে কেনেন, তারপর আপনার উপাদান হয়ে যাবে 1.5 কেজি। এটা আপনি অনেকদিন খেতে পারবেন, আসলে এত লাগে না একজনের। এটা হালুয়া 2টা খেলেই হয়। এটার আপনি যদি নিজে তৈরি করতে যান, মধু ঘি সব সহ আপনার অলমোস্ট 1000-এ পারবেন না, 1200-1300 লেগে যাবে। অলমোস্ট লাগবেই। এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন, বা আপনার আশেপাশে যদি কবিরাজি বা বানিয়াতি দোকান থেকে সেখানে কথা বলে দেখবেন। এগুলো বানাতে 1200-1300 টাকা আপনার লাগবেই, মাস্ট বি। আমার কাছ থেকে যদি এটা নেন, এটার দাম পড়বে 1500 টাকা। এটা কাদের জন্য কাজ করে সেটা এখন বলি। এটা কাজ করে মূলত যাদের নপুংসকতা, মানে লিঙ্গটা দ্বারা হয় না, খুব কম, মনে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু লিঙ্গ দ্বারা হয় না, তাদের জন্য এটা খুব ভালো কার্যকর এবং এটা টাইমও বাড়বে। 2টা কাজ, প্রধান 2টা কাজ করবে। বীর্য তো অবশ্যই গাঢ় হবে। এর আগেও অনেক আসলে ফর্মুলার অভাব নেই, বুঝছেন। আপনার কি সমস্যা সেটা শুনে বলতে পারবো কোনটা আপনার জন্য ইফেক্টফুল। আপনি এগুলো যেগুলো নাম বললাম ডিসক্রিপশন বক্সেও লেখা থাকবে, আপনি নিজে এগুলো যাচাই করে কিনে নিয়ে নিজে বানাতে পারবেন। অথবা যদি এত ঝামেলা মনে হয় বা না পান, তখন আমাকে ফোন দিলে পরে এটা আমার কাছ থেকে নিলে 1500 টাকা দাম পড়বে। স্ক্রিনে আমার ফোন নাম্বার থাকবে, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে। আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যা শুনে ওষুধ নিতে পারেন, অথবা নিজে তৈরি করতে পারেন এই ফর্মুলার ওষুধগুলো। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে মন থেকে বানাই নাই, বা এগুলো ভাবতে পারেন এগুলো কাজ হবে কিনা, এগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। আপনি যেগুলো নাম বললাম নিজে যাচাই বাছাই করেন, গুগল করেন। আপনি যারা কবিরাজ বা আশেপাশে যদি পরিচিত কোনো বানিয়াতি দোকান থেকে, সবার সাথে এই জিনিসগুলো যখন কিনবেন আলোচনা করবেন, এই জিনিসগুলো ভাই দিয়ে একটা হালুয়া বানাবো কেমন কাজ করবে, তারাই আপনাকে বলবে এটার সম্পর্কে। এটা আমি আর কিছু বলবো না। এগুলো সব ন্যাচারাল জিনিস। এগুলো খেলে পরে এগুলো কারা খেতে পারবে না সেটাও বলি। এটা অবিবাহিতরা খেতে পারবে না। এটা এখানে কয়েকটা জিনিস আছে একটু পাওয়ারফুল, যেগুলোতে আপনার লিঙ্গ দ্বারা হবে বেশি পরিমাণে, লিঙ্গ ফোর্সফুলি দ্বারা হবে। এটা খাওয়ার নিয়ম 2টা। এটা খাওয়ার নিয়ম হচ্ছে রাতের বেলা, প্রতিদিন রাতের বেলা। এটা আপনার এটা একটা হালুয়া, তো এটা আপনার এতটুকু করে, বেশি হয়ে গেল এত না, এর থেকেও একটু কম নিতে হবে। যাই হোক, এতটুকু করে 1 চামচ পরিমাণ না, 1 চামচের কম, এটা সামান্য পরিমাণে খেতে হবে, এতটুকু পরিমাণে খেতে হবে। এখানে এটা যেটা যতটুকু আছে, এখানে 30 দিন যাবে, 25 থেকে 30 দিন যাবে। এটা 25-30 চামচই হবে, ছোট ছোট। এটা কিন্তু বেশি হয়ে গেছে, আর একটু কম হবে। যাই হোক, এটা 25 দিন 30 দিন যাবে। এটা খুব পাওয়ারফুল জিনিস, দাম বেশি, কিন্তু এটা যে আপনি দীর্ঘদিন খেতে পারবেন তা না, সামান্য এতটুকু একটা কৌটা, সো বেশি দিন যাবে না। বেশি দিন এটা প্রায় আমি নিজে তৈরি করি এবং আমি নিজেও এটা খাই, সমস্যা নেই। এটা একদম ন্যাচারাল জিনিস। কোনো ধরনের কোনো, অনেকে ভাবতে পারেন ওয়ান টাইম বা অন্য ধরনের কোনো কিছু মিক্স থাকে কিনা, কোনো ধরনের কোনো কেমিক্যাল এটার মধ্যে থাকে না। এতটুকু পরিমাণ নিশ্চিন্ত থাকতে পারেন। আর এগুলো আপনি খেতে পারবে না হচ্ছে অবিবাহিতরা এবং যাদের প্রেশার বেশি খুব পরিমাণে, তাদের এটা না খাওয়াই ভালো। কারণ দারচিনি, এলাচে বা যে জিনিসগুলো কিছু কিছু জিনিস দেওয়া আছে, রক্ত সঞ্চালনটাও বেড়ে যাবে। যৌনতার ক্ষেত্রে রক্ত সঞ্চালনটা খুবই জরুরি, লিঙ্গ দ্বারা হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা খেলে যদি রক্ত সঞ্চালন আপনার বেড়ে যায়, আর আপনার যদি এমনিতেই ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে এটা না খাওয়াই ভালো। এই ধরনের ওষুধ, এই হালুয়া টাইপের এই কিছু। আর আপনার যেটা বলতেছি সেটা হচ্ছে এর
আগে যারা অনেকেই ওষুধ নিয়েছেন বা যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা নিজেরা বানিয়েছেন, আপনার যে কোনো সমস্যা বা কোনো কিছু শেয়ার করার আলোচনা করার জন্য হলে আমার ফোন নাম্বারে ফোন দিবেন, স্ক্রিনে নাম্বার থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, বা আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে। ইমো হোয়াটসঅ্যাপও আপনি চাইলে পরে আপনার সমস্যার কথা আমার সাথে শেয়ার করতে পারেন, ওষুধ নেন বা না নেন আলোচনা করলেন। আর অনেক সময় দেখা যায় অনেকে আমাকে ফোন করে হয়তো পান না, হয়তো এট এ টাইম আমি কিছু সময় বিজি থাকি, সকালে না পেলে অবশ্যই দুপুরে বা বিকালে দেবেন বা রাতে দেবেন। রাতের সময়টা আমি বেশি ফ্রি থাকি, সন্ধ্যার পরে ফোন দিলে অবশ্যই আমাকে পাওয়ার কথা পাবেন অবশ্যই। তো আমার ছোট একটা দোকান আছে, এখন করোনা ভাইরাসের সময় অনেকে আসতে পারেন না, এই জন্য অনলাইনেই বেশি অনেকেই নিচ্ছেন। আপনি যদি চান সরাসরিও আসতে পারেন, তারপরেও করোনার সময় দূরবর্তী লোককে না আসার জন্যই উৎসাহ দিই। আপনার জায়গা থেকে আসবেন, সবারই তো ভয় করে, বোঝেনি তো। এমন একটা সিচুয়েশনে আমরা আছি যে দূর থেকে একজন জার্নি করে আসবে, স্বাভাবিকভাবেই একটু কনফিউশনে থাকার কথা। দোকানই কম কম খুলে, যাই হোক আমার ছোট একটা দোকান আছে কোনাবাড়িতে, সরাসরি চাইলে আসতে পারেন যদি খুব প্রয়োজন মনে করেন। আর যদি মনে করেন যে না ফোনেই কথা বলবেন, আপনি ফোনে কথা বলার পরে আমি সারা দেশেই মোটামুটি ওষুধ পাঠিয়ে থাকি, যেখানে সুন্দরবন কুরিয়ার আছে। জেলা শহরের যদি কেউ চায় তাহলে সে কন্ডিশনে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে, মানে 200-300 টাকা আগে দিয়ে বাকি টাকা ডিউ রেখে ওষুধ নিতে পারবেন। আর থানা শহরে নিতে হলে আপনাকে পুরো টাকাই আগে দিতে হবে। এখন এটার কার্যক্রম নিয়ে আর কি বলবো, এটা যৌন সমস্যার জন্য বললাম যে 2টা কাজ করে প্রধান, যাদের লিঙ্গ দ্বারা কম হয় এবং লিঙ্গে আপনি সহবাসের দ্রুত যাদের বীর্যপাত হয়েছে তাদের জন্য এটা ধীরে ধীরে কাজ করবে। এটা 2টা খেলে পরে এনাফ, আর কিচ্ছু দরকার নেই। তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি এটা নেবেন তো আমাকে ফোন করবেন, আর যদি মনে হয় না এটা না, আমি সমস্যাগুলো আরও বিস্তারিত বিভিন্ন সমস্যা সেগুলো মনে হলে পরে আবার একটু ফোন করবেন আমাকে। ফোন করলে পরে জিনিসটা ক্লিয়ার হবে, আমি শুনে বুঝতে পারবো যে আপনাকে এই হালুয়া দিব না অন্য হালুয়া দিব না অন্য কোনো ওষুধ দিব, সেগুলো নিয়ে আপনার সাথে ফোনে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আর অনেকে ভাবতে পারেন যে ভাই টাকা নেই বা ওষুধ দিই কিনা, না এ পর্যন্ত আমার এরকম কোনো রেকর্ড নাই যে কেউ টাকা দিয়েছে ওষুধ পাই নাই, একদম জিরো। আপনি কমেন্ট বক্স দেখতে পারেন বা আমার কেউ বলতে পারবে না, কারো বলার ক্ষমতা নাই যে আমি টাকা দিয়েছি ভাইকে অ্যাডভান্স ফুল, কেউ আমাকে ওষুধ দেয় না, এই ধরনের কোনো ধরনের ক্লেম আমার নাই, আমার এই ধরনের কোনো ক্লেম নাই। আর আপনি খুব কনফিউশন হলে সরাসরি আসতে হবে, অথবা আপনাকে জেলা শহর থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে হবে, কিছু টাকা আগে দিয়ে বাকি টাকা কুরিয়ারে ওষুধ হাতে পাওয়ার পরে পরিশোধ করার সুযোগ থাকতেছে। আর আপনারা জানেন যে ইউটিউবে ইউটিউব কিন্তু আমার মেন ইয়ে না, আমার ইউটিউবে অতটা আগ্রহ নাই ইউটিউবে, তারপরেও আমি দিই প্রায় 40টার উপরে ভিডিও আছে। ইউটিউবে অনেকেই আছে ইউটিউবে বিভিন্ন ধরনের কবিরাজ, হেলথ টিপস, স্বাস্থ্য টিপস, হ্যাঁ, রসুন নিয়ে, তারপরে পেঁয়াজ নিয়ে, আদা নিয়ে, মধু নিয়ে, কালিজিরা নিয়ে, সিম্পল 1-2টা জিনিস যাই জানুক না জানুক ইউটিউবে ভিডিও ভিউজ পাওয়ার জন্য নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউজ। এগুলো দেখে নিজ দায়িত্বে দেখবেন, এগুলো নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। অনেকেই ফোন করে বিভিন্ন টিপসের কথা বলে, বা এটা খেলে কেমন হবে, এটা খেলে কেমন হবে, আসলে এগুলো 90%ই ভোগাস, পুরোটাই ফ্রড। তো আপনি আমার ভাববেন না আমি কোনো ইউটিউবার, আমার ভিডিওতে ওইভাবে কোনো অ্যাডও আসে না। আমি ইউটিউব থেকে কোনো ইনকাম, কোনো টাকা ইউটিউব থেকে আমি এ পর্যন্ত কোনো টাকা ইনকাম করিনি, একদম জিরো। এই 43টা ভিডিও থেকে ইউটিউব আমাকে কোনো একটা টাকা আমি পাইনি, হাতে পাইনি এ পর্যন্ত। ইউটিউব থেকে অনেকেই টাকা পায়, ওই ধরনের কোনো ধরনের ইউটিউবার না আমি। সো আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে বলবো যে এইটা মানে এই ভিডিওটা শেয়ার করানো তো কিছু আমি বলি না, এই জন্য সিম্পলি কিছু আমার যারা জেনুইন কাস্টমার তারা নিজেরাই আমাকে খুঁজে নেয় ফোন করে, আর যারা প্রয়োজন হয় না এড়িয়ে যায় তারা। এটা যাদের সমস্যা হয়তো তারা ট্রিটমেন্ট যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তারাই ফোন করে। তো এখানে ইউটিউবে আমার লক্ষ লোক দেখতে হবে এরকম কিছু না, এরকম বুস্টও আমি করি না। আমার ভিডিও বুস্ট করা যায় টাকা দিয়ে, ডলার দিয়ে ভিডিও বুস্ট, ওই ধরনের আমি ইউটিউবে এমনিতেই কম বুঝি। ইউটিউবে জাস্ট যে মোবাইলের স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করি, কথা বলি, সঙ্গত কারণে ফেসটা দেখায় না, ইউটিউবে দিয়ে দিই। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, এই হালুয়া নিয়ে কথা বললাম। প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা কথা বলার কিছু নাই, একদম শাহিজিরা থেকে আপনার এই শিলাজুত পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোনটা কত দাম এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, এগুলোর দাম আছে ভাই, কিছু জিনিসের অনেক দাম আছে, আপনি নিজে কিনতে গেলেই বুঝতে পারবেন। কোনো জিনিস 50 গ্রামের দাম আপনার 500-600 টাকাও হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আপনি নিজে যদি অল্প করে বানাতে চান খরচ একটু বেশি পড়বে, এবং সবগুলো জিনিস সংগ্রহ নাও করতে পারেন। যদি সংগ্রহ করতে না পারেন আমাকে ফোন দিয়ে আমি বলে দেবো কোথায় পাবেন। টঙ্গীতে পাবেন, ওখানে বাজারই আছে, পাইকারি বাজার, ওখান থেকে আমিও কিনি, আমি ওখান থেকেও কিনে আরও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। আপনি যদি বলেন নিজে কিনবো, আমি জায়গা চিনি না, আমাকে চিনাই দেন, সব কিছু আমি হেল্প করবো আপনাকে। কোথায় পাবেন, কত দাম, কোন দোকান, ফোন নাম্বার সব দিয়ে দেবো আমি, সমস্যা নেই, যদি আপনি নিজে বানাতে চান। আর যদি বলেন না ভাই আমি ঝামেলা করবো না, আপনি আমাকে বানাই দেন, তাহলে আমাকে এই 1500 টাকা দিতে হবে এই হালুয়ার মূল্য বাবদ।
তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকে আর কথা বাড়াবো না। সবাই অনেক ভালো থাকবেন, আর করোনা তো সবাই একটু সেভে থাকবেন, যতটুকু সম্ভব প্রয়োজন ছাড়া না বের হয় ভালো। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।